So hey guys, welcome back to my channel TechMates. So आज আমরা রিভিউ করব নিউলি লঞ্চ VIVO 29 and VIVO 29 Pro এর। So let's start. So তোমরা যখনই বক্সটাকে ওপেন করবে ফোনের সাথে পাবে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ডকুমেন্টেশন আছে, সেমি ইজেক্টর পিন আছে, আর টাইপ A টু টাইপ C চার্জিং কেবল পাবে, আর 80 ওয়াটের ফাস্ট চার্জারও তোমরা পাবে। সো এবার যাবো হচ্ছে ফোনের ফাইনাল লুকে। এই যে ফোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে VIVO V29 Pro অ্যান্ড যে কালারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিমালয়ান ব্লু কালার। ফোনটার ফার্স্ট লুকে বলতে গেলে যাবো হচ্ছে এটা ডিজাইনে। এটা ব্যাক সাইড অ্যান্ড ডিসপ্লে কাপ দেওয়া হয়েছে, ফোনটাকে হোল্ড করতে খুবই কমফোর্টেবল মনে হয়। অ্যান্ড আর এই ফোনের ওয়েট হচ্ছে 189 গ্রাম ওয়েট অ্যান্ড ব্যাটারি দেওয়া হয়েছে 4600 mAh ব্যাটারি। অ্যান্ড ব্যাক সাইডে শাইনি পার্টিকেল দেওয়ার জন্য অনেকটা গ্লসি ফিনিশ তোমরা পাবে অ্যান্ড এটাকে হোল্ড করতে খুবই কমফোর্টেবল তোমাদের মনে হবে। আর ব্যাটারিটা 4600 mAh দেওয়ার জন্য ফোনটা খুবই স্লিম। আর পিছনে ব্যাক সাইডে রিং লাইটের মতো যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইজ কল, এটা হচ্ছে অরা লাইট। এই অরা লাইটের ফাংশনটা পরে আমরা ডিসকাস করব। এর সাথে রয়েছে একটা ফোকাস লাইটও দেওয়া হয়েছে। ফোনের নিচের দিকে সিম কার্ড ট্রে আছে, মাইক্রোফোন আছে, USB-C পোর্ট আছে অ্যান্ড বাটন স্পিকার আছে অ্যান্ড পাওয়ার বাটন রয়েছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে অ্যান্ড NC মাইক্রোফোনও রয়েছে। সো তোমরা এই ফোনটাতে 4G প্লাস 8 5G ব্যান্ডস আছে, IP54 ফ্লাশ রেজিস্ট্যান্স তোমরা পাবে। অ্যান্ড এবার যাবো হচ্ছে ডিসপ্লেতে। এখানে ডিসপ্লেতে 6.78 ইঞ্চি FHD প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে পাবে, 10 বিট HDR10+ অ্যান্ড স্কট সেন্সেশন গ্লাস ডিসপ্লে প্রোটেকশন পাবে অ্যান্ড 1300 নিটস ব্রাইটনেস অ্যান্ড এটার সাথে কার্ভ ডিসপ্লেও তোমরা পাবে। ডিসপ্লে কালার খুব ভালো আছে অ্যান্ড নেটফ্লিক্স HDR সাপোর্ট তোমরা পেয়ে যাবে। সো এবার যাবো ফোনের পারফরমেন্সে। সো Dimensity 8200 LPDDR5 র্যাম তোমরা পাবে, UFS 3.1 স্টোরেজ আছে অ্যান্ড Android 13 সাপোর্ট তোমরা পাবে। আর অন্তত স্কোর 9 লাখের অ্যাভাব আছে, দ্যাট ইজ গুড। আর ফোনটা গেমিংয়ের জন্য ভালো আছে। তোমরা যদি গেমিং করতে চাও করতে পারো, কিন্তু যারা খুবই গেমিং লাভার তাদের জন্য কিন্তু কমফোর্টেবল না, এর থেকেও একটু ভালো কনফিগারেশন তোমার ফোন নেওয়া উচিত। কিন্তু আলটিমেটলি এই ফোনের এই বাজেটের মধ্যে তোমরা কিন্তু আরামসে এখানে গেমিং করতে পারো। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 13-এর সাথে তোমরা 2 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড 3 ইয়ার সিকিউরিটি আপডেটও পেয়ে যাবে। এবার যাবো ফাইনালি ক্যামেরাতে। সো মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড 2 মেগাপিক্সেল 2x পোর্ট্রেটের সাথে তোমরা পেয়ে যাবে। সো এবার যাবো ক্যামেরা কোয়ালিটিতে। এখানে অটো ফোকাস খুব ভালো মতো ধরতে পারবে, ডাইনামিক রেঞ্জ খুব ভালো আছে, কালারও খুব ভালো আসবে অ্যান্ড খুবই ব্যালেন্সড ফটো তোমরা পাবে। অ্যান্ড নাইটে এখানে সেন্সার যেটা দেওয়া আছে সেই নাইটে কিন্তু লাইট খুবই ক্যাপচার ভালো মতো করতে পারবে অ্যান্ড ইমেজ প্রসেসিং যথেষ্ট স্টেবল। অ্যান্ড এখানে যে ইমেজগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু V29 Pro ক্যামেরা থেকে তোলা হয়েছে অ্যান্ড যথেষ্ট ইমেজ স্টেবিলিটি অ্যান্ড ইমেজের প্রসেসিং যথেষ্ট ফাস্ট, যথেষ্ট ভালো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর পিছনে তোমরা দেখতে পাবে হচ্ছে স্মার্ট অরা লাইট। এই লাইটটা অটোমেটিক্যালি ওয়ার্ম থেকে কুলে কনভার্ট হতে পারে ডিপেন্ড অন সিচুয়েশন। আর ফোনটি সেলফি ক্যামেরাতে 50 মেগাপিক্সেল আই অটোফোকাস দেওয়া হয়েছে। ভিডিও কোয়ালিটিতে 4K 60 FPS তোমরা ভিডিও করতে পারবে। সো ওভারঅল যদি আমাদের ফোনটাকে সম্বন্ধে বলতে হয় সবই মোটামুটি ঠিক আছে। ডিজাইন খুব ভালো আছে, ফোন প্রিমিয়াম ফিল করাবে, ডিসপ্লে ভালো আছে, পারফরমেন্সও ভালো আছে, আর ক্যামেরা তো তোমরা দেখেছোই। সো ওভারঅল যদি আমরা বলতে হয় সেটা হচ্ছে এই ফোনটা V27 আপগ্রেড আমরা বলতে পারি। সো এবার যাবো ফোনের প্রাইসে। এই ফোনটার 12GB 256GB প্রাইস করেছে অ্যাপ্রক্স 43,000 অ্যান্ড 8GB অ্যান্ড 256GB প্রাইস করেছে অ্যাপ্রক্স 40,000। So guys, if you like this video, please do subscribe, like, share and comment. Thanks for watching. Bye bye.